ও বৌমা, কই গেলা? আমি একটু ভিতরে যাবো মা। মা তুমি কি কি করতেছো? ঘরে যাবো ভাবছিলাম বাবা। সেই সকাল থেকে তুমি এই জায়গায় বসে আছো, ময়না তোমার ঘরে লয়ে যায় নাই? ময়না, ময়না, কি নিয়ে এসছো এগুলা? মা এখনো এখানে বসে আছে সেই সকাল থেকে, তুমি মানে ঘরে লয়ে যাও নাই? বৌমা আমার নিতে চাইছিল, আমি কইছি আমি একটু এখানে বসে থাকি। আমার সারাদিন অনেক আদর যত্ন করে। আসলে হয়েছে কি, ওই সারাদিন বাড়ির এত কাজ করছি, মার পাশে আমি বসে থাকতে পারি নাই। সারাক্ষণ মার কখন কি লাগবে আমি চিন্তা করতে করতে অস্থির হয়ে যাই। আমি তো সারাক্ষণ মার সেবা যত্ন করি, তুমি চলে যাওয়ার পর আমি নিজের হাতে মারে খাবার খাওয়াই দিচ্ছি। আর ফিসে দেওয়ার দরকার নেই। আমি যখন না থাকবো বাড়িতে তখন সবসময় তুমি আমার মায়ের খেয়াল রাখবা। তোমার লেগে আমি নতুন শাড়ি কিনে লইছি। আম্মা, তোমার কি কষ্ট হইতাছে? না বাজান না। তুমি চিন্তা করো না, আমি চেয়ারম্যান সাহেবরে কইছি, উনি তোমারে দেখতে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। বাজান, তোমার একটা কথা কই। হ্যালো আম্মা। আম্মা, তুমি কালকে আমাকে বাড়িতে আইবা। তোমার জামাই তার মার জন্য সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করে। তার মা কি বেশি অসুস্থ? তার মা তো রেগুলার অসুস্থ, সে তো নতুন কিছু না। আরে এখন কি হয়েছে জানো? রাত বাজে কয়টা, সে তার মার সাথে যায় বসে বসে গল্প করতেছে। আমি ডাকতে গেছি, আমার মা ঘুমাইবো, তারপরে আমি তোমার লগে যাই ঘুমাবো। তুমি ঢং দেখছো তা গো, আমি সহ্য করতে পারতেছি না মা। কালকে তুমি বাড়িতে আইবা। চিন্তা করিস না, আমি কালকে আইতাছি। ময়না, পানি নিয়ে আসো, আমারে ওষুধ খাওয়ামু। আম্মা, ওষুধ তো শেষ। ওষুধ যে নাই তুমি আমারে কইবা না? ময়না, ওষুধ যে শেষ হয়ে গেছে তুমি আমারে একটাবার কইছো? হ্যাঁ আল্লাহ, কি কও, আমি তো খেয়াল করি না, আমি তো ভুলে গেছিলাম। খেয়াল করো নাই? খেয়াল কই থাকে তোমার? ও গতকাল যে শাড়ি লইছি সেটা তো ঠিকই পড়ছো, এটা তো ভুলো নাই। বৌমার কিছু কইস না, ওষুধ না, ওষুধ নিয়ে আয়। ওর উপরে কি আমি এমনি এমনি রাগ করি? হাজারটা দিন কইছি তোমার ওষুধ শেষ হওয়ার আগে যেন আমারে কয়। আমারে কি কইছে? আচ্ছা আমি যাই, তোমার লেগে ওষুধ লই আসি, নাহলে পরে আবার দেরি হয়ে যাবে। আমার সাথে চিল্লাচিল্লি করলে আপনার খুব ভালো লাগে তাই না? পোলার সামনে একদম আল্লাদে গদ গদ। এই মহিলা, একদিন ওষুধ না খেলে কি এমন ক্ষতি হয়ে যাবো? তুমি রাগ করতেছো কেন? দেখলাম আমি মতিরে বারণ করছি। আপনি না আসলে আমরা অনেক যন্ত্রণা দেন। আপনার কারণে আমি একটা কাজ করে শান্তি পাই না। আর আপনার ছেলে, সে তো মাসারা দুনিয়ায় কিচ্ছু বোঝে না। ময়না, তুই আমারে কি কইতাছস? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুই বাড়াবাড়ি কি দেখছস? ময়না এতদিন আমার লগে অভিনয় করছে, আমি সইলা গেলি তোমার লগে খারাপ ব্যবহার করতো। এই ময়না, তুই জানোস না আমার মা আমার কলিজা, আমার মা ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু নাই। মাথা গরম করিস না বাজান। মতি, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছিস কেন? তুমি কি আমারে মারবে না? হ্যাঁ, তোরে আমি মারমু। মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে সন্তান হিসেবে যা যা করা দরকার তোরে আমি তাই করবো। এই জামাই, কি করতেছো তুমি? আমার মায়ের লগে খারাপ ব্যবহার করছে। আমি খুব ভালো টাইমে আসছি। এটা যে কত ভালো টাইম, একটা মায়ের লেখা যে কত কষ্ট সেটা আমি একমাত্র বুঝি। আমি মায়ের বাড়িতে আসছি দেখাশোনা করতে, আইসা দেখি আমার মাইয়ার জামাই আমার মাইয়ার মারতেছে। আপনার মায়ের একটা বেয়াদব। আপনার মাইয়া আমার সামনে আমার মায়ের যত্ন করে, আর যখন আমি থাকি না তখন বাজে ব্যবহার করে। কি আমার মাইয়া এমন কাজ করে? সরো তো জামাই, আমি এগুলো কি শুনতেছি? হ্যাঁ, তুই তো শাশুড়ি খারাপ ব্যবহার করো, এরকম অধপতন হয়েছে? হ্যাঁ, আমি তোর এই শিক্ষা দিছি? আম্মা, আপনি কি করতেছেন? আপনি বেড়াইতে আইছেন, আপনি তুমি আর একটা কথা বলবা, আমার মেয়ে যে এত খারাপ হয়েছে, এত অসভ্য হয়েছে, তুমি যদি আমার আগে জানাইতা আমি এই বাড়িতে আসতাম না। এমন জানলে তো আমি এই বাড়িতে আসতামই না, আমি এক্ষুন চলে যাবো। কই যাবে তুমি আম্মা? তুমি যাইবা কেন? আমি আমার বাড়িতে যাবো, আমি কেন দায় থাকে দেখে তোর অধপতন দেখবো?